4 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও দুনিয়া শাঁস আটকে তাকিয়ে আছে ফুটবলের সবচেয়ে বড় মহারণের দিকে, ফিফা বিশ্বকাপ 2026। যে টুর্নামেন্ট মানেই আবেগ, উত্তেজনা আর ইতিহাস গড়ার লড়াই। আর এই মহাযুদ্ধের মঞ্চে নতুন করে হেক্সার স্বপ্ন বুনছে এমন একটি দল যাদের নাম শুনলেই কানে ভেসে আসে সাম্বার তালে তালে উন্মাদনা, চোখের সামনে ভেসে ওঠে হলুদ জার্সির ঝলক। হ্যাঁ, বলছি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কথাই। বিশ্বকাপের দরজায় এখন কড়া নাড়ছে সময়, আর এবার আর কোনো ভুলের জায়গা রাখতে চায় না সেলেসাওরা। ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, অর্থাৎ মিশন হেক্সা নিয়ে মাঠে নামতে যাচ্ছে আনচেলত্তির ব্রাজিল। আর সেই লক্ষ্য সামনে রেখে দলটি ইতিমধ্যেই প্রস্তুতির চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। ফিফার পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে নিজেদের ঝালিয়ে নিতে তারা মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বের শক্তিশালী সব দলের বিপক্ষে, যেন বিশ্বকাপের আগেই দলটাকে গড়ে তোলা যায় সবচেয়ে নিখুঁত ও আত্মবিশ্বাসী রূপে। আর সেই বহুল প্রতীক্ষিত ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত লড়াই হতে যাচ্ছে ক্রোয়েশিয়া বনাম ব্রাজিলের মুখোমুখি সংঘর্ষ, যেখানে শুধু একটি ম্যাচ নয়, জড়িয়ে আছে অতীতের ক্ষত, অপমান আর প্রতিশোধের আগুন। দীর্ঘ 3 বছর পর আবারও মুখোমুখি হচ্ছে এই দুই ফুটবল পরাশক্তি। শেষবার তারা মুখোমুখি হয়েছিল 2022 কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের সেই নাটকীয় রাতে, যেখানে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে টাই ব্রেকারে হৃদয় বিদারকভাবে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। সেই ম্যাচের কান্না, হতাশা আর অপূর্ণতার যন্ত্রণা আজও ব্রাজিলিয়ান সমর্থকদের বুকে আগুন জ্বালিয়ে রাখে। তাই এবারের এই ম্যাচ নিছক কোনো প্রীতি ম্যাচ নয়, বরং এটি এক প্রকার অসমাপ্ত গল্পের পরবর্তী অধ্যায়, যেখানে প্রতিশোধ আর আত্মসম্মান ফেরানোর সুযোগ খুঁজবে সেলেসাওরা। যদি সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকানো যায়, তাহলে খুব সহজেই বোঝা যায় কেন এই ম্যাচটি ব্রাজিলের জন্য এত গুরুত্বপূর্ণ। 2014 সালে নিজেদের ঘরের মাঠে জার্মানির বিপক্ষে 7-1 গোলের সেই লজ্জাজনক হার, 2018 রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, আর সর্বশেষ 2022-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে টাই ব্রেকারের দুঃস্বপ্ন, সব মিলিয়ে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে বড় মঞ্চে বারবার মুখ থুবড়ে পড়েছে ব্রাজিল। আর ঠিক এই জায়গাটিতেই কার্লো আনচেলত্তির পরিকল্পনা একেবারে পরিষ্কার। বিশ্বকাপ জিততে হলে আগে ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের শক্ত করে তুলতে হবে, বড় ম্যাচের চাপ নিতে শিখতে হবে, ভুলগুলো আগেই চিহ্নিত করে তা শুধরে নিতে হবে। আর সেই পরীক্ষার সবচেয়ে কঠিন প্রশ্নপত্র হয়ে দাঁড়িয়েছে ক্রোয়েশিয়া। ইউরোপের এই দলটি যে কতটা ভয়ঙ্কর সেটা নতুন করে বলার কিছু নেই। 2018 রাশিয়া বিশ্বকাপে ফাইনাল খেলা, 2022 কাতার বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানো, এই অর্জনগুলোই প্রমাণ করে ক্রোয়েশিয়া বড় ম্যাচের দল। লুকা মদ্রিচের নেতৃত্বে অভিজ্ঞতা, শৃঙ্খলা আর নতুন প্রজন্মের উদ্যমে গড়া এই দলটি যে কোনো প্রতিপক্ষের জন্যই আতঙ্কের নাম। তাই এই ম্যাচ ব্রাজিলের কাছে শুধুই প্রস্তুতির অংশ নয়, বরং এটি এক প্রকার হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক সুবর্ণ সুযোগ। তবে এইসব উত্তেজনার মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন যেটা ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে, নেইমার থাকবেন তো? ব্রাজিল মানেই নেইমার, আর নেইমার মানেই জাদু, সৃষ্টিশীলতা আর বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা। কিন্তু ইনজুরি, অস্ত্রোপচার আর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার কারণে এখনও পুরোপুরি ফিট নন ব্রাজিলের এই সুপারস্টার। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিশ্বকাপের মঞ্চে কি আবারও হলুদ জার্সিতে জাদু দেখাতে পারবেন নেইমার? এই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিজেই। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন, নেইমার এখনও ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনার অংশ, তাকে ঘিরেই ভাবা হচ্ছে ভবিষ্যৎ রূপরেখা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার শতভাগ ফিটনেস। সম্প্রতি অস্ত্রোপচার করা নেইমার ধীরে ধীরে মাঠে ফেরার পথে রয়েছেন, আর মাঠে ফিরেই তার শারীরিক অবস্থা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ। অর্থাৎ আনচেলত্তির বক্তব্যে এটা পরিষ্কার, নেইমার এখনও ব্রাজিলের স্বপ্নের কেন্দ্রবিন্দু, কিন্তু বাস্তবতা হল তার ফিটনেস এখনও বড় প্রশ্নচিহ্ন। তাই একদিকে যেমন ভক্তরা অধীর আগ্রহে নেইমারের ফেরার অপেক্ষায়, অন্যদিকে আনচেলত্তি কিন্তু বিকল্প পরিকল্পনাও সাজিয়ে রাখেন।